গুড মর্নিং বন্ধুরা। আজকের ভিডিওটা আমি কিছু সেকশন দিয়ে শুরু করছি। আজকে কোনো কাটিং নিয়ে আসিনি। তো আগে সেকশন কমপ্লিট না হলে কাটিং আমরা ভালো করে শিখতে পারবো না। তো তার জন্য আমি কিন্তু আগে সেকশনগুলো তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে চাইছি। তো দেখো, আগের দিন আমরা এই প্রোফাইল সেকশন আর এয়ার টু এয়ার পার্ট সেকশন দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো ভার্টিক্যাল সেকশন। তো ভার্টিক্যাল সেকশনটা কিভাবে হয় দেখো, এইভাবে দুপাশ দিয়ে সোজাভাবে যে সেকশনটা নামানো হয় সেটাকে আমরা বলি ভার্টিক্যাল সেকশন। ওপর থেকে পুরো স্ট্রেটভাবে একদম দুপাশ দিয়ে সেমভাবে যে সেকশনটা আমরা নামাচ্ছি এইভাবে, এটাকে বলা হয় ভার্টিক্যাল সেকশন। এরপরে আসছি আমরা ডায়াগোনাল সেকশন। যেইভাবে তুমি সোজাভাবে প্রথম সেকশনটা আমি নামিয়েছিলাম আমরা, তো এটা হবে কিন্তু একটু অ্যারোভাবে। আর অ্যারোভাবে এমনভাবে সেকশনটা নামবে দেখতে যত লাগে এ সেকশন হচ্ছে, এটা এর মতন শেপটা হবে। সরি। তো দেখো, উপর থেকে পয়েন্ট করে আমরা দুপাশে সেমভাবে আমরা যে সেকশনটাকে নামাচ্ছি সেটাকে হবে, এটাকে বলা হয় ডায়াগোনাল সেকশন। তো সেকশন কিন্তু যেন নিট অ্যান্ড ক্লিন হয়, এটা যেহেতু আমার ডামির হেয়ার, আর তার জন্য কিন্তু দেখো সেকশনগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন আসছে না। তো তোমরা যখন ক্লায়েন্টের উপরে সেকশনগুলো করবে, সেকশন কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হতেই হবে। তো এইভাবে আমরা সরু সরু করে সেকশন প্রথমে নামিয়ে এটাকে এখান থেকে মাঝখান থেকে তারপর আমরা দুভাগ করে তারপর আমরা ছোট ছোট সেকশন নামাতে থাকবো, এইভাবেই সেম প্রসেসে। তো এটাকে বলা হয় ডায়াগোনাল সেকশন। তো আমরা যখন এই ডায়াগোনাল সেকশনটা করছি তখন এটা উপর থেকে ডায়াগোনাল সেকশনটা গেল, আর এটা গেল ব্যাক ডায়াগোনাল সেকশন। তো এবার আমি আসছি ফ্রন্টের কিছু সেকশন নিয়ে। তো ফ্রন্টের সেকশন দেখো, সামনে থেকে আমি এটা বক্স সেকশন দেখাচ্ছি, ফ্রন্টের বক্স সেকশন। তো কীভাবে বক্স সেকশনটা নামাচ্ছি ভালো করে দেখো। সামনে থেকে সোজাভাবে ব্যাকের থেকে টেনে আমরা সামনে যখন ফ্রন্টের দিকে টানবো তখন আমরা স্ট্রেটভাবে সোজাভাবে সেকশনটাকে টানবো, এইভাবে কোন শেপ হবে এটাকে বলা হয় বক্স সেকশন। তো সেম প্রসেসে আমরা এই পাশেও করছি, দেখে নাও একবার ভালো করে। খুব ইজি সেকশনটা, এটাকে বলা হয় বক্স সেকশন। যারা আমার সেকশনগুলো দেখছো বা দেখতে চাইছো তারা কিন্তু অবশ্যই সেকশনগুলোর নামগুলো তোমরা নোট করতে থাকো, কেন কি পরে আমি খুব তাড়াতাড়ি আমি কাটিং ভিডিও নিয়ে আসবো। তো তোমরা যারা সেকশনগুলো তোমরা যারা ভালো করে দেখে নিতে পারবে, তো কাটিং শিখতে কিন্তু খুব সুবিধা হয়। তো এই গেল আমার বক্স সেকশন। এবার এটা আসছে আমার সি সেকশন। এই সেকশনটাকে বলা হয় সি সেকশন। দেখো দুপাশ দিয়ে যেন মনে হচ্ছে আমি সি মতনভাবে নামানো হয়েছে। আর প্রত্যেকটা সেকশন করে এইভাবে চুলটাকে আমরা আগে সেট করে নেব ক্লিপ দিয়ে। এই যে এইভাবে সি সেকশন নামানো হয়। তো কারা কারা আমার ভিডিওগুলো দেখছো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলেই আমি নেক্সট ভিডিওগুলো নিয়ে আসবো। আচ্ছা, এবার যে সেকশনটা করছি সেটাকে বলা হয় পিরামিড সেকশন। এটা আমার লাস্ট সেকশন আজকের। এটাকে বলা হয় পিরামিড সেকশন। দেখো এইভাবে ফ্রন্টের দিকে একদম কোনভাবে নামাতে হবে, এটাকে বলা হয় পিরামিড সেকশন। তো আজকে আমার সেকশন, আমি এই কটাই সেকশন নিয়ে ভিডিওটা নিয়ে আসলাম। একবারে অনেকগুলো সেকশন দেখালে তোমাদের ইন্টারেস্টও থাকবে না, ভালো লাগবে না শিখতে। তো আমি এর জন্য ছোটো ছোটো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসছি। আর প্লিজ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট একটু করো। টাটা।